বন্ধুরা, আপনারা একটি প্রবাদ তো অবশ্যই শুনেছেন যে চিলের ঝাপটা শকুনের নজর আর বাজ পাখির ফুর্তি, এই তিনটি পাখির ব্যাপারে সবকিছু বলে দেয়। কিন্তু আপনাদের মনে কি কখনো এই চিন্তাটা এসেছে যে আসলে এই চিল, শকুন আর বাজ পাখির মধ্যে কি পার্থক্য রয়েছে? এই তিনটি পাখির মধ্যে কোন পাখিটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং এদের মধ্যে কোন পাখি সব পাখিদের রাজা হওয়ার সক্ষমতা রাখে? তাহলে বন্ধুরা, আপনারা যদি এসব প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনে চেপে। শকুন মানে ভালচার। বন্ধুরা, শকুন এমন একটি অসুন্দর প্রাণী যাকে মাংস খাওয়া মুর্দাখোর পাখির নামেও জানা যায়, কারণ এরা প্রায় সময় মরা প্রাণীদের তাদের ভোজন বানাতে পছন্দ করে। বলা হয়ে থাকে যে শকুনের নজর অনেক তীক্ষ্ণ হয়ে থাকে, যার ওপর পড়ে যায় তাকে ছাড়ে না। একটি অনুমানের অনুসারে শকুনের দৃষ্টি 3 মাইল এর থেকেও পৃথিবীতে পড়ে থাকা 3 ফিট পর্যন্ত দূরে থাকা জিনিস দেখে ফেলে। শুধুমাত্র তাই নয়, এদের শোনার সক্ষমতাও অনেক তেজ। টার্কি ভালচারের নামে সুপরিচিত শকুনের প্রজাতির কাছে ঘ্রাণ শক্তি সবচাইতে বেশি, যা 1.6 কিলোমিটার দূর থেকেই মরা প্রাণীদের গন্ধ শুঁকে নেয়। বন্ধুরা, এমনিতে তো শকুনের পুরো দুনিয়াতে অনেক প্রজাতি রয়েছে, কিন্তু প্রজাতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ওল্ড ওয়ার্ল্ড ভালচার, যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকাতে পাওয়া যায়, আর নিউ ওয়ার্ল্ড ভালচার, যা সাউথ আমেরিকাতে দেখা যায়। বন্ধুরা, যদি এদের ওজনের কথা বলা হয় তাহলে সাধারণত শকুনের ওজন 5 কিলোগ্রাম থেকে 10 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে, কিন্তু একটি সমীক্ষা অনুসারে সবচাইতে বড় প্রজাতির ওজন 14 কিলোগ্রাম পাওয়া গিয়েছিল। আজকের সময়ে পাওয়া শকুন দেখতে অনেক বিশাল এবং খোলা মাথার হয়ে থাকে। আলাদা আলাদা প্রজাতির শকুনের ডানায় ওজন ও আলাদা হয়, যা 1.5 মিটার থেকে 2.5 মিটার পর্যন্ত হতে পারে। শকুনের ঠোঁট অন্য শিকারী পাখিদের মতোই বাঁকা হয়, কিন্তু তাদের ঠোঁট, নখ আর পা তাদের মতোই মজবুত হয় না, কারণ পচা মাংস খাওয়ার কারণে এদের শরীর প্রস্তুত হয়েছে। শকুন সবচাইতে উঁচুতে উড়তে পারা পাখি। এদের সবচাইতে উঁচুতে ওড়ার সক্ষমতা প্রায় 37,000 ফিট পর্যন্ত রেকর্ড করা হয়েছিল। এই উচ্চতা এভারেজ উচ্চতা থেকেও অনেক বেশি। এত উঁচুতে বেশিরভাগ পাখি গিয়ে মরেও যায়। শকুন 60 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে উড়ে। এরা হাওয়ার গতিতে এবং হাওয়ার দিকে উড়ে যাওয়ার কারণে এদের বেশি এনার্জি শেষ হয় না। শুধু তাই নয়, শকুন খাবারের সন্ধানে অনেক হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। শকুন দলগতভাবে থাকা মুর্দাখোর পাখি। যে কোনো নোংরা ও পচা জিনিস খেতে এরা পিছপা হয় না, এবং এরা এসব খেয়ে সংক্রমণ ও অসুখ বিসুখ ছড়াতে দেয় না। তাই এদের পরিবেশ পরিষ্কার করার কর্মচারী নামেও জানা যায়। এমনিতে তো শকুন পচা মাংস এবং জিনিসপত্র খাওয়ার জন্যই বেশি পরিচিত, কিন্তু সব শকুন পচা মাংস খায় না। পালনাট শকুন অনেক ধরনের আখরোট, মাছ এবং কখনো কখনো ছোট ছোট পাখি খেয়ে ফেলে। বিয়ার্ডেড ভালচার দুনিয়ার একমাত্র শকুন যারা নিজেদের খাবারের 70 থেকে 90% হাড্ডি শামিল করে। তাদের পেট এত বেশি শক্তিধর হয় যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এর জীবাণুকে নষ্ট করার ক্ষমতা রাখে। বন্ধুরা, বেশিরভাগ সময়ই শকুনরা দেখতে ধূসর রঙের হয়, কিন্তু শকুনের সবচেয়ে কালারফুল প্রজাতি হলো কিং ভালচার। শকুনেরা কোনো উঁচু গাছেই তাদের ঘর বানায়। মা শকুন সেই বাসায় 1টি বা 2টি ডিম পারে। আমরা যদি তাদের জীবনকালের কথা বলি তাহলে এই পাখিদের জীবনকাল তাদের প্রজাতির ওপর নির্ভর করে। মানে ব্ল্যাক ভালচারের জীবনকাল সবচেয়ে কম হয়, যা প্রায় 10 বছরের, এবং কিং ভালচারের জীবনকাল কম হলেও 30 বছর পর্যন্ত হয়। বন্ধুরা, শকুনের অস্তিত্ব আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে, কারণ এরা আমাদের আশেপাশে থাকা নোংরা জিনিস দূর করে। কিন্তু ইকোসিস্টেম বদল এবং মানুষের দ্বারা এই শিকার হওয়ার কারণে শকুনের শুধুমাত্র 22টি প্রজাতি এখন এই দুনিয়াতে আছে। ঈগল, যাকে সাধারণ ভাষায় চিল নামে জানা যায়। বন্ধুরা, চিল এমন একটি শিকারী পাখি যা তাদের তেজ ও শক্তিশালী আক্রমণের জন্য সুপরিচিত। চিলের প্রায় 60টি প্রজাতি দুনিয়াতে রয়েছে, আর এরা অ্যান্টার্কটিকা ছাড়া পুরো দুনিয়াতেই পাওয়া যায়। চিল প্রায় 2 ফিট লম্বা পাখি, যাদের লেজ অনেক লম্বা হয়। এরা শকুনের তুলনায় ছোট এবং হালকা হয়, যাদের ওজন প্রায় 270 গ্রাম থেকে 4 কিলোগ্রামের অধিক হতে পারে। চিল মধ্যম আকারের অনেক আকর্ষণীয় পাখি, যাদের আকার ছোট এবং পাখনা অনেক লম্বা হয়। এদের কাছে সাধারণত খুব সুন্দর কালো বা ধূসর রঙের পাখা থাকে, এবং এদের ঠোঁট হলুদ রঙের হয়। চিল এত বেশি শক্তিশালী পাখি হয় যে এরা প্রায় 6 কিলোগ্রামের শিকারকে উঠিয়ে হাওয়ায় উড়তে পারে। বন্ধুরা, চিলের দৃষ্টি অনেক তীক্ষ্ণ মানা হয়ে থাকে। বলা হয়ে থাকে চিলের মতো চোখ যদি মানুষের কাছে থাকতো তাহলে মানুষ 10 তলা থেকে নিচে পিঁপড়াও দেখতে পেত। শুধুমাত্র তাই নয়, চিলের চোখ 340 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারে,
যেখানে মানুষের চোখ 180 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে। চিল উড়তেও অনেক দক্ষ হয়। এরা হাওয়ায় প্রায় 12,000 ফিট উঁচু পর্যন্ত উঠতে পারে, যেখানে গোল্ডেন ঈগল নামের চিলের প্রজাতি 320 কিলোমিটার প্রতি ঘন্টায় তার শিকারের পিছু নিতে পারে। তাদের পাঞ্জা অনেক সূক্ষ্ম এবং ধারালো হয়, যার মাধ্যমে তারা তাদের শিকারকে একদম ছিঁড়ে ফেরে ফেলে। বন্ধুরা, যদি কথা বলি এদের হান্টিং টেকনিকের, তাহলে চিল প্রায় সময় হাওয়াতেই গ্লাইড করতে করতে তাদের শিকারের শিকার করে, আর তাকে তাদের পাঞ্জায় উঠিয়ে এমন কোনো জায়গায় নিয়ে যায় যেখানে তাকে সহজে দেখতে পারে। চিল প্রায় সময় বড় শিকারী মানে সাপ, পাখি এবং মাছকে তাদের ভোজন বানায়। চিলের অধিকাংশ প্রজাতি উঁচু গাছ অথবা পাহাড়ের চূড়ায় তাদের বাসা বানাতে পছন্দ করে, যার মধ্যে ব্ল্যাক ঈগলের বাসা সবচাইতে বড় ও মজবুত বাসা হিসেবে পরিচিত। আর অনেক সময় চিল অন্য পাখিদের বাসায় তার অধিকার জমানো শুরু করে। চিলের বাচ্চাদের উড়ার ট্রেনিং মা চিলই দেয়। যখন মায়ের মনে হয় যে বাচ্চা উঠতে সক্ষম হয়ে গেছে, তখন তারা বাচ্চাদের ধরে আকাশের উঁচুতে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে ছেড়ে দেয় এবং সেই সাথে নিজেও উড়ে। এবং যখনই বাচ্চা মাটি থেকে কিছুটা উঁচুতে থাকে, তখনই তাকে ধরে ফেলে এবং তাকে আবারও আকাশের উঁচুতে দিয়ে যায়। তাকে আবার দ্বিতীয়বার সেখান থেকে ছেড়ে দেয়। ততক্ষণ পর্যন্ত করে যতক্ষণ না পর্যন্ত বাচ্চাদের মন থেকে উচ্চতা ভীতি চলে না যায় এবং তার মধ্যে উড়ার ক্ষমতা চলে না আসে। আসলে অনেক অসাধারণ টেকনিক ট্রেনিং দেওয়ার জন্য। ঈগল প্রায় 40 থেকে 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। বন্ধুরা, ঈগল শুধুমাত্র শক্তিশালী পাখি নয়, বরঞ্চ এদের লাইফস্টাইলও অনেক অসাধারণ হয় এবং এর সব পাখিদের রাজা বলা হয়। আর আমেরিকা, রাশিয়া ও জার্মানির মতো দেশে ঈগলকে রাষ্ট্রপতি রূপে শামিল করা হয়েছে। হক মানে বাজ পাখি। বাজ পাখি অনেক ভয়ানক শিকারী পাখি, যা ছোট ছোট জন্তুকে তাদের শিকার বানাতে পছন্দ করে। এরা অনেক দ্রুত গতিতে উড়তে পারে এবং চোখের পলক ফেলতে এরা তাদের শিকার নিয়ে উড়ে চলে যায়। এদের উড়ার গতি 350 কিলোমিটার প্রতি ঘন্টাতে হয়ে থাকে, যা চিল এবং শকুনের তুলনায় অনেক বেশি। এদের পাখা অনেক লম্বা হয়, যা তাদের দ্রুত উড়তে সহযোগিতা করে। বাজ চিল ও শকুনের তুলনায় সাইজে একটু ছোট হয়, যা শুধুমাত্র 3 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং তাদের মাথা 8 ফিট পর্যন্ত হতে পারে। এরা তাদের লম্বা ও চওড়া পাখার এবং লেজের সাহায্যে অনেক সময় পর্যন্ত হাওয়াতে থাকতে পারে। এরা একবার উঁচুতে ওড়ার পরে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত হাওয়ায় ভেসে থাকতে পারে। এরা নীল এবং অনেক ধরনের লম্বা ও সুন্দর পাখার অধিকারী এবং পিঠের সাদা কালো দাগের জন্য সুপরিচিত। বাজ পাখি দুনিয়াতে প্রায় 1500 বা 2000 প্রজাতির পাওয়া যায়, যা বিভিন্ন নামে সুপরিচিত। অ্যান্টার্কটিকা ছাড়া অন্য মহাদ্বীপে পাওয়া যায়। তাদের দুপায়ের সাহায্যে খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে। বন্ধুরা, বাজ পাখি ইঁদুর, খরগোশ ও বড় প্রাণী শিকার করতে পছন্দ করে। বাজ পাখির পাহাড়ের উঁচুতে গাছে অথবা কখনো কখনো মাটিতেও বাসা বানায় এবং সেই বাসায় তারা ডিম পারে। তারপরে মাতা পিতা মিলেই তাদের বাচ্চাকে বড় করে তোলে। যদি এদের সাধারণ বয়সের কথা বলা হয়, তাহলে এদের জীবনকাল 70 বছর পর্যন্ত হয়। বন্ধুরা, বাজ পাখি চিলের একটি প্রজাতি। শকুন ও চিলের তুলনায় এরা একটু কম শক্তিশালী হয়। শকুন, চিল ও বাজ পাখি এর মধ্যে সবচেয়ে বেশি কোন পাখি পছন্দ হয়েছে আপনাদের, এবং এদের মধ্যে কোন পাখি সবচেয়ে বেশি পাওয়ারফুল আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।